কতটা গুণী জানি না, তবে সংসারের সমস্ত কাজ যেভাবে টার্গেট ও বুদ্ধি করে করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে ওই 7:30টার মতো হবে। আর দেখতেই পাচ্ছ আমার এদিকে ব্রাশ হয়নি, ব্রাশ করতে করতে সমস্ত গাছগুলোতে জল দিচ্ছি। আসলে একটু আগেই মামামকে পড়তে দিয়ে এলাম। মামাম আর আমি না ওই 7টার দিকেই উঠেছিলাম, দুজনে আজকে একসাথেই উঠেছিলাম। তো যাই হোক, তারপরে চোখে মুখে জল দিয়ে মামামকে ব্রাশ করিয়েছি, ওকে খাইয়েছি, তারপরে পড়তে দিয়ে এসেছি। আর এখনই টুকটুক করে না সংসারে কাজে লেগে পড়বো। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি ঘরে। তো আগে এই জানলাগুলো খুলে দেবো যাতে ঘরের মধ্যে একটু বাইরের আলো বাতাসটা ঢুকতে পারে। অবশ্য পরে আমি ওই বেডরুমের যে জানলাটা দেখলে না, তো ওটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই শুয়েছিল, ও বললো কি চোখে আলো লাগছে, ওর অসুবিধা হচ্ছিলো, ওই জন্য না একটু বকবক করছিল। তো যাই হোক, ওই ঘরেরটা তো বন্ধই করে দিয়েছিলাম, তবে এই পাশের ঘরেরটা খোলাই ছিল। আর দেখবে সকালবেলা উঠে বাইরের বাতাসটা ঘরে ঢোকা অনেকটা ভালো আমাদের শরীরে লাগাটা, বিশেষ করে। তো যাই হোক, তারপরে দেখো এখন রান্নাঘরে এসেছি। তো আগে না ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে হতে বাদবাকি কাজগুলো করে নিতে পারবো। আর সংসারের কাজ দেখবে একটু যদি টার্গেট নিয়ে আর বুদ্ধি করে বা প্ল্যানিং করে করা যায়, তাহলে না সংসারের কাজগুলো আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। আমরা বেশ তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কিছু সেরে নিতে পারি। তো আগে থেকে কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে ভাতটা বসিয়ে, তো ভাতটা হতে তো অনেকক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমি টুকটুক করে এই যে বাসন টাসনগুলো গুছিয়ে নেব, এমনকি ঘরে ডাস্টিংও করব। আর রোজই প্রায় এরকমই করি, জানো তো, ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে ঘরটা ডাস্টিং করে নিই। আর ডাস্টিংটা করা হয়ে গেলে মাঝে মাঝে তো ঘরটা একেবারে মুছেই নিই, মাঝে মাঝে আবার ঘরটা পরে মুছি। তো তারপরে রান্নাঘরে এসে গ্যাসটা যেহেতু ফাঁকা থাকে, দুই দিকে দুটো বসিয়ে দিই, ঝটপট কিন্তু রান্নাবান্নাটা হয়ে যায়। তো এরকম করেই একটু প্ল্যানিং করেই করি। তো যাই হোক, তো দেখো এরপরে ঘরে চলে এসেছি। ওদিকে বারান্দা খুব ভালো করে ডাস্টিং করে এদিকে ঘরটা ডাস্টিং করে নেব। তার আগে মামাম যে জায়গাটায় খেলাধুলা করে না, সে জায়গাটা আমি প্রতিদিনই না একটু ঝেড়ে দিই, কারণ বাচ্চা মানুষ এখানে বসে খেলে, বুঝতেই পারছো। আর জিনিসপত্রগুলো একটু ওলট পালটও ছিল, সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, মানে ওর পুতুলগুলো। তো যাই হোক, তারপরে চলে এলাম এই ঘরে। আর আগের দিন আমাকে সোনালি বর্মন থেকে একটা বুনু কমেন্ট করে বলেছিলে, মানে অনেক ভালোবাসা জানিয়েছো। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য। আর তুমি যে ছোট্ট করে হলেও আমাকে একটা কমেন্ট করেছো, এটাই আমার কাছে অনেক, জানো তো। পারলে তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তোমার কমেন্টগুলো না আমি পরের ভিডিওতে পড়বো। আসলে কি বলো তো, মানে প্রত্যেকের কমেন্টগুলো না পড়তে আমার ভীষণই ভালো লাগে। তোমরা অনেক দিদিভাইরাই আছো বা অনেক বন্ধুরা আছো, অনেকে তো আমার থেকে বড় বয়সে, অনেকে আমার থেকে ছোট। তো তোমরা না এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করো, আমি অনেকটা মোটিভেট হই গো তোমাদের প্রত্যেকের কমেন্টটা যখন পাই। আর আমি তো সবাইকে সাথে সাথেই রিপ্লাই দিয়ে দিই, মানে যখনই আমার চোখে পড়ে যে কেউ আমাকে কমেন্ট করেছে। তো চেষ্টা করো আমাকে ছোট করে হলেও মানে কিছু অন্তত লিখে জানাতে। আর তোমাদের বাড়ি কোথায় সেটাও জানিও, ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা তো ডাস্টিং করা হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম দোকানে। বেশ কিছু জিনিস না সকালবেলায় লাগবে, তো সেটাই আনতে গেছিলাম। তো এদিকে দুধ এনেছি, মামামকে খাওয়াবো বিকেলবেলায় চকোস দিয়ে। আর সাথে দেখো একটা সার্ফের প্যাকেট এনেছি, কারণ সার্ফটা না এ মাসে শেষ হয়ে গেছে। আসলে এ মাসে একটু জামাকাপড় বেশি কাচাকুচি হয়েছে, নইলে না আমার মাসে ওই 500 গ্রাম সার্ফ লাগে, আমি সার্ফ এক্সেল দিয়ে জামাকাপড় কাচি। তো যাই হোক, আর এনেছিলাম মুগ ডাল, আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে তো ডাল করব, এই আর কি। তো যাই হোক, তো তারপরে দেখো এখন ঘরে চলে এসে ঘরটা খুব ভালো করে না মুছে নেব। একেবারে এই দিকের কাজটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত হয়ে যাব, তখন রান্নাবান্নাটা বেশ ঝটপট করে করে নিতে পারবো। আর আমাকে কমেন্ট করেছিলে টুম্পা দিদিভাই, তুমি তো মানে এখন আমাকে সেরকম কিছু লিখতেই পারছো না, আমাকে তো অনেক কিছুই লিখে জানাও কমেন্টের মাধ্যমে, তোমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার এই চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার তো তুমি, আমার পাশে তুমি সবার প্রথম রয়েছো।
আর তার জন্য তোমাকে ধন্যবাদ জানালে অনেকটা কম হবে। তো অনেক অনেক আমার ভালোবাসা নিও, আর তুমি যে আমাকে ভালোবাসা জানিয়েছো এর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর এই সময় তো তোমাদের অনেক বড় একটা ক্রাইসিস চলছে, তো সমস্ত কিছু পেরিয়ে আবারও সব কিছু নতুন করে শুরু করবে। আর তোমার ভিডিওগুলো অনেক দিন দেখতে পাচ্ছি না, খুব মিস করছি জানো তো। আর আমাকে মা মেয়ের ঘরোয়া ব্লগ থেকেও দিদিভাই কমেন্ট করেছিলে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই, আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভীষণ ভালো থেকো দিদিভাই, আর আমিও চেষ্টা করব তোমার পাশে থাকার। আর তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখো, আমিও না সবসময় চেষ্টা করি তোমাদের ব্লগগুলো গিয়ে দেখে আসার। তো যাই হোক, এদিকে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আগে না ডালটাকে ভেজে বসিয়ে দিলাম, সেদ্ধ হতে তো বেশ অনেকক্ষণ সময় লাগবে। তো ততক্ষণে এই যে তরকারিগুলো করব সেগুলো এখন কেটে নেব। আর ডালটা হতে হতে না আমার এগুলো হয়ে যাবে, তাহলে একবারে এই পাশটাতে বসিয়ে দিতে পারবো। আর দেখো আজকে না আমি ছুরি দিয়ে সজনের ডাঁটাগুলো ছাড়াচ্ছি। আর জানো তো আজকের এই রেসিপিটা যেটা বানাচ্ছি না আমি, এটা খুবই একটা সাধারণ রেসিপি, তবে খেতে না খুবই অসাধারণ লাগে। সেরকম কোনো মশলাপাতি কিছুই কিন্তু দিই না আমি, শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়েই বানাই। তো ভীষণ ভালো লাগে জানো তো। কিছু কিছু সিম্পল রান্নাবান্না আছে যেগুলো দেখবে খেতেও বেশ টেস্টি লাগে, প্লাস সেগুলো হেলদিও কিন্তু আমাদের শরীরের পক্ষে, তাই না বলো। আর এই সজনে ডাঁটাগুলো জানো তো আমাদেরকে দিয়ে গেছে কয়েকজন, মানে একজন ঠিক না, মানে 3জন না 4জন মতো দিয়ে গেছে। আসলে আমাদের বাড়ির আশেপাশে কিছু জনের বাড়িতে সজনে গাছ রয়েছে, তো তারা যখন এগুলো পারে না তখন আমাদেরকে দিয়ে যায়। আমার এই শ্বশুরবাড়ির জায়গাটা না একটা জিনিস বেশ ভালো লাগে, কি বলো তো, এখানে যাদের বাড়িতে যাই হোক না কেন সবাই কিন্তু আমাদেরকে দিয়ে যায়। আর মাম্মাম যখন পেটে ছিল না তখন আমাকে না অনেকে শাক দিয়ে যেত, মানে লাউ শাক, কুমড়ো শাক, তো এই সমস্ত না আমি ভীষণ খেয়েছিলাম। আর সেজন্য ওর মাম্মাম না পেটে থাকতেই ওর মাথায় অনেক বড় বড়ই চুল ছিল, আর এখনও দেখবে ওর চুলে অনেক গোছ আছে, আর মাথায় বেশ ভালো চুলও আছে। শুনেছি ওই শাক পাতা নাকি খেলে বাচ্চার মাথায় বেশ ভালো চুল টুল হয়, যখন পেটে বাচ্চা থাকে তখন নাকি শাক পাতা বেশি করে খেতে হয়, বিশেষ করে লাউ শাক, কুমড়ো শাক। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, এদিকে করে নিচ্ছি পরোটা। আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তো সেজন্যই পরোটাটা করলাম, তাহলে এই পরোটা দিয়ে ওই তরকারিটা খেতে পারবে। আর নইলে না পরোটাটা সেরকম একটা বানাই না, যেহেতু কাজে যায় তো পরোটা বানালে না অনেক সময় শক্ত হয়ে যায় বা কেমন একটা নেতিয়ে গেলে ভালো লাগে না, দেখবে গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর সেজন্য রুটি বানিয়ে দিই ওকে, রুটির সাথে তরকারি বানিয়ে দিই। আর মাঝে মাঝে চাউমিন, পাস্তা, ডিম টোস্ট এই সমস্তও বানাই, মানে এক এক সময় এক এক রকমভাবে জিনিস বানিয়ে দিই। আর সবসময় দেখবে একই খাবার বারবারই খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে না সেটা খেতেও বেশ ভালো লাগে, আর আমার নিজের কাছেও খুব ভালো লাগে বানাতে। তো যাই হোক, এরপরে দেখো ঘরে চলে এসেছি। এখন এই যে বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, মানে চারিদিক থেকে না চাদরটাকে একদম টান টান করে পেতে দিলাম, যাতে বিছানাটা দেখতে বেশ পরিপাটি লাগে। আর প্রতিদিন রাত্রেবেলায় না আমি বিছানার উপরে একটা চাদর পেতে দিই, মানে আলাদা একটা চাদর, তো সেটা সকালবেলা করে না আবার তুলে ফেলি। তাতে কী হয় বলো তো, সারাদিন তো আমরা বিছানার উপরে ওঠানামা করি, আর সেই চাদরে অনেক সময় তো ধুলো থাকে, আর যতই সেটা ঝাড়া হোক না কেন তাও দেখবে স্কিনের জন্য অনেক সময় সেটা ক্ষতিকরও হয়, বিশেষ করে যাদের অ্যালার্জির প্রবলেম হয়। তো তোমাদের দাদাভাইয়ের একটু আধেক আছে অ্যালার্জির প্রবলেম, আর মাম্মামেরও আছে জানো তো। তবে আমার কোনো ডাস্ট অ্যালার্জি নেই, কিন্তু ঠান্ডার অ্যালার্জি ভীষণ আছে। তো যাই হোক, সে কারণেই না রাত্রেবেলায় করে একটা চাদর পেতে দিই, তাহলে কী হয় বলো তো, স্কিনের জন্য বিশেষ করে খুব ভালো ওই জন্য। আর আমাকে গত কিছু ভিডিওতে কমেন্ট করেছিলে রিপা অফিসিয়াল থেকে, ডেলাইটেড দীপা থেকে, কিট থেকে, তো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা হয়তো রিসেন্ট কোনো ভিডিওতে আমাকে কমেন্ট করছো না, তবে হয়তো তোমরা আমার পাশে আছো, সেজন্য ভাবলাম তোমাদের নামটা আর একবার করে বলে দিই। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাবান্না করার পরে তো অনেক বাসন পড়েছিল, তো এখনও কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট হয়নি, এখনও শাক করব, তো শাকটা বাকি আছে। তো ওটা করার আগে দেখো ভাবলাম বাসনগুলো মেজে রাখি, এতগুলো বাসন হয়ে গেছে তো আরও বেরোবে, ধরো শাক করবো আবার কড়াইটা বেরোবে, তো সিঙ্কটা যেহেতু খুবই ছোট তাই বাসন টাসন মাজতে একটু সমস্যাই হয়, ওই জন্য আগে ভাগে না একটু মেজে নিলাম।
আর কড়াইটা দেখতে পেলে কত পরিষ্কার হয়েছে, একদম সাদা ঝকঝকে হয়েছে। তো কড়াইটা আমি কীভাবে পরিষ্কার করি সেটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে কি কি করলে তোমরা খুব সহজে একদম কম পরিশ্রমে কড়াইটাকে এতটা পরিষ্কার করতে পারবে। আর তাও জানো তো আমি খুব একটা বেশি ডলতেও পারি না, বেশি প্রেশার দিয়ে না আমি মাজলে আমার ভীষণ কষ্ট হয়, যেহেতু আমার না এখনও পর্যন্ত 4টে অপারেশন হয়ে গেছে এই শরীরে, 4বার কিন্তু ওটি থেকে আমি ঘুরে এসেছি। আর সেজন্য বেশি প্রেশার ক্রিয়েট করে আমি কাজকর্ম করতে পারি না, তবুও কিন্তু করি। কি করব বলো তো, একার সংসার বুঝতেই পারছো। তো যাই হোক, ওইদিকে দেখো শাকটাও না কেটে বসিয়ে দিলাম। আর এই শাকটা তোমাদের দাদাভাই আগের দিন নিয়ে এসেছিলো, তো সেদিন আর করা হয়নি। আর ওর না এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই শাকটার নাম হলো ছেঁচি শাক, অনেকে তো শান্তি শাকও বলে। তো যাই হোক, এরপরে দেখো এখন করে নিচ্ছি একটু চা তোমাদের দাদাভাইয়ের জন্য। আজকে যেহেতু ওনার ছুটি, তাই এই নিয়ে কিন্তু 4বার চা খাওয়া হয়ে গেল। ছুটির দিনে যে কতবার ওনার চা চাই। সাথে আমার শ্বশুরমশাইও কম যায় না, যখন ওনারা আমাদের কাছে খায় তখন শ্বশুরমশাইও অনেকবার চা খায়। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি ছাদে। তো ওইদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু আমি এক ফাঁকে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো ভেজাতে, সেটা স্কিপ করে গেছিলাম, অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে কি বলো তো, জামা কাপড়টা না অনেকক্ষণ ভেজানো থাকলে বেশ ভালো পরিষ্কার হয়, খুব একটা কিন্তু ডলাডলিও করতে হয় না, একটু থুপিয়ে থুপিয়ে কেচে নিলে কিন্তু ভালোই পরিষ্কার হয়। তো সেজন্য না একটু থুপিয়ে থুপিয়েই কেচে নিই। আর আমি না বেশি ওই আচার টাচার দিই না জামা কাপড়ে, এতে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যায়, বেশি দিন টেকসই হয় না। আর এমনি কী বলো তো, এগুলো তো ডেলি ইউজের জামা কাপড়, আর এগুলো তো প্রায় রোজই আমার কাচা হয়, খুব একটা কিন্তু ময়লা থাকে না, পরিষ্কারই থাকে, অল্প একটু ময়লা হয় আর কি। বিশেষ করে এই ঘামের গন্ধ হয়, সেজন্যই একটু সার্ফ দিয়ে কেচে নিতে হয়। আর এদিকে দেখো আমার অবস্থা, ওদিকে গামলাটাও গেছে ফেটে, এদিকে বালতিটাও গেছে ফেটে, এমনকি বালতির যে হ্যান্ডেলটা ছিল সেটাও গেছে ভেঙে। তো এইভাবেই চালাচ্ছি, কি করব বলো তো, মধ্যবিত্ত সংসারে তো একটু বুঝে শুনেই চলতে হয়, তাই না? চাইলে তো কেনাই যায়, কিন্তু যতদিন এটা দিয়ে চালাতে পারি ততদিনই বাঁচোয়া। আর যে কিনবো সেটাও যে অনেক দিন যাবে তাও না। কি বলো তো, আমি জামা কাপড়টা তো ছাদে কাচি, আর এই ছাদেই বালতিগুলো রেখে দিই, রোদ্রে না এরকম করে নষ্ট হয়ে যায় জানো না। আর প্রতিদিন ওই নিচে নিয়ে যাব, আবার টেনে টেনে ছাদে নিয়ে আসবো, আর এতেও তো খুব সমস্যা হয়। আজকে জামা কাপড় কাচতে না অনেক লেট হয়ে গেল, কারণ আজকে মামামের এক্সাম ছিল, আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি সেজন্য আমাকে তো আর যেতে হয়নি আজকের দিনটা, ওই একদিনই বাঁচো আর কি। আর আজকে তো ওরই দিয়ে আসা নিয়ে আসার কথা, তো সেজন্য মামামকে আমি অনেকক্ষণ পড়াচ্ছিলাম। মামাম সকালবেলা পড়তে গেছিলো, ওই 10টার দিকে বাড়ি এসেছিলো, তারপরে ওকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে তারপরে ওকে প্রায় 1 ঘন্টার মতো পড়িয়েছি, তারপরে স্নান করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পরীক্ষার জন্য। আর তারপরে বাদবাকি কাজে হাত দিয়েছিলাম, সেজন্য অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, এরপরে দেখো নিচে চলে এসে আরও টুকটাক কাজকর্ম ছিল সংসারের, একটু ডেলি যে ডাস্টিং ক্লিনিং থাকে সেটা, তো সমস্ত কিছু অফ ক্যামেরাতে না তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম। তারপরে স্নান করে এখন দেখো পুজোটাও সেরে নিচ্ছি। আর এই পর্যন্ত তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো যাই হোক, এরপর দেখো ফিরে এলাম রাত্রেবেলায়, তাও এখন ওই 9:30 মতো বাজে আর কি। এতক্ষণ তো মামামকে পড়াচ্ছিলাম, তারপরে ওইদিকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে সন্ধ্যেবেলায় সেগুলো ভাঁজ করি, সেই সমস্ত করেছিলাম। তো অত কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, স্কিপ করে গেছিলাম। আসলে ভাবিনি যে রাত্রেবেলায় আবার কিছু রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, সেজন্য আর কি। তো যাই হোক, এখন দেখো করে নিচ্ছি লুচি, আর সাথে করছি আলু চচ্চড়ি, রাত্রেবেলা এটাই খাওয়া হবে। আর আজকে কিন্তু আমি আটা দিয়ে লুচিটা বানিয়েছি। ময়দা জিনিস দেখবে বেশি একটা খেতে নেই, খেলে না এমন একটা গ্যাস অম্বল হয়, সেজন্য আটা দিয়েই না লুচি করি মাঝে মধ্যেই। তো যাই হোক, এদিকে দেখো রাত্রেবেলায় না প্রতিদিন এইভাবে বাসনগুলো মেজে গামলাতে রেখে দিই জলটা ঝরানোর জন্য। আর সিঙ্কটাকেও না মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো এটা দিয়ে তো মুছেছিলাম রান্নাঘরটা, সেটা আবার ওই যে জানলাতে মেলে দিয়েছি শুকানোর জন্য। আর এই কড়াইতে একটু তেল রয়েছে, ওই যে লুচি করেছিলাম
তো কালকে না এই তেলে কিছু একটা রান্না করে নেব। আর ঘরে এসে দেখি দেখো মাম্মাম এখন শোবে, তো ঠাকুর প্রণাম করছে আর কী জন্য বলছে বিড়বিড় করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।